গত কয়েকদিনে কিভাবে চাঁদা আদায় হয়েছে, কিভাবে প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়েছে, কিভাবে হুমকি দুমকি চলছে। আমার চেম্বার নিজেও আক্রান্ত। আমার চেম্বার 3 লাখ টাকা, 10 লাখের দাবি, 3 লাখ টাকা মিটিয়েছি, 7 লাখ টাকার জন্য চাপ আছে। আমার প্রতিষ্ঠান, আমাদের প্রাণপ্রিয় প্রতিষ্ঠান বিকেএমইএ, ওনারাও চাঁদা দিয়েছে, বাধ্য হয়েই দিয়েছে, ভয়ভীতি দেখিয়েছে, 5 লক্ষ টাকা দিয়েছে। আমি এই জায়গায় বলতে চাই, টাকা ফেরত দিতে হবে। আমি শক্তভাবে বলতে চাই, চাঁদা 1 পয়সা চাঁদা তো দিবই না। যে চাঁদা দিয়েছি চাঁদা ফেরত চাই। আমি নাম উল্লেখ করলাম না, আমি সময় দিলাম। আমি শহীদ মিনারে যে লাল কার্ড দেখাবো, নারায়ণগঞ্জ শহর থেকে বের করে দিব, সে যত বড় শক্তিশালী নেতাই হোক। আমরা দরকার হইলে চেম্বারের পক্ষ থেকে আমরা দলীয় প্রধানদেরকে আমরা লিখিত অভিযোগ দিব, নাম লেখে। আমরা কখনোই যে আমরা ব্যবসায়ী, আমরা কোনো ঝামেলা মুক্ত ব্যবসা করতে চাই। আইন কানুন, এই যে ল অ্যান্ড অর্ডার একটু দুর্বল আছে, পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে না। যেহেতু পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে না, আমাকে রক্ষা করতে আমার নিজেরই দায়িত্ব নিতে হবে। আমি সমস্ত ব্যবসায়ীদেরকে বলবো, এই সাংবাদিক সম্মেলন থেকে যার যার ব্যবসা প্রতিষ্ঠানে গরানের লাঠি রাখেন, আমরা ঐক্যবদ্ধভাবে প্রতিহত করব। হোয়াটসঅ্যাপ গ্রুপ করেন। আমি সেক্রেটারিকে বলবো, হোয়াটসঅ্যাপ গ্রুপ করেন, সমস্ত ব্যবসায়ীদেরকে হোয়াটসঅ্যাপ গ্রুপের আওতাধীন করেন। যেখানেই কোনো সমস্যা হবে আমরা সবাই একত্রিত হয়ে প্রতিহত করব। সেটা সারা নারায়ণগঞ্জ কানেক্টেড থাকবে। এইটা আরো একটা মেসেজ, এই মেসেজের সাথে ওই আরেকটা মেসেজ দেই, কোনো ব্যবসায়ী দয়া করে কোনো ধরনের ভুল অভিযোগ করবেন না। যদি কেউ প্রমাণিত হয় যে আপনি ভুল অভিযোগ করছেন, চেম্বারের সদস্যপদ খারিজ সহ আইনানুগ ব্যবস্থা হবে। পুলিশ ভাইদেরকে বলতে চাই, নারায়ণগঞ্জ এসপি সাহেব বলতে চাই, আপনারা একটু অ্যাক্টিভ হন। আমাদের কি সহযোগিতা লাগবে, ব্যবসায়ীদের কি সহযোগিতা লাগবে, আপনারা আমাদের কাছে যদি সাহায্য চান, আমরা সাহায্যের হাত বাড়িয়ে দেব। ট্রাফিক সিস্টেম ভেঙে গেছে। এই ট্রাফিক সিস্টেমটাকে ঠিক করা অতি প্রয়োজনীয়। এইখানে এসপি সাহেব, ডিস্ট্রিক্ট এসপি, ডিস্ট্রিক্ট ডিসিকেও আবেদন জানাবো, আপনি ডিসি মহোদয় আপনিও সহযোগিতা করেন। নারায়ণগঞ্জ শহরে চলা যাচ্ছে না। নারায়ণগঞ্জের মানুষ মানে কালীবাজার থেকে এই চাষারা আসবে, তার 50 মিনিট লেগে যায়, 60 মিনিট, 7 মিনিটের রাস্তা। খুবই বাজে অবস্থা। আমরা ওনাদের কাছে আবেদন করব যে ওনারা যাতে এই ট্রাফিক ব্যবস্থার উন্নয়ন করেন। চেম্বার, অথবা আমি দাবি করব, এবং এটা আমার দাবি এরকম, যে চেম্বার কোনোদিন আর রাজনৈতিক ঢাল হিসাবে ব্যবহার হবে না। এটা একটা স্বতন্ত্র প্রতিষ্ঠান, শুধু ব্যবসায়ীদের স্বার্থ সংশ্লিষ্ট কাজের ভিতরেই থাকবে আশা করি। আমরা যখন চেম্বারে ঢুকবো, আমাদের কোনো রাজনৈতিক পরিচয় থাকবে না। আমি আরো একটা কথা বলতে চাই,
এ যাবৎকালে এই জিনিসটা হয় না, এই জন্য আমরা লজ্জিত। সময়ের সমস্যা ছিল। মেধাবী ছাত্র তক্কি সহ, চঞ্চল সহ নারায়ণগঞ্জে যতগুলি হত্যা হয়েছে এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যতগুলি হত্যা হয়েছে সমস্ত হত্যার বিচার চাই। এটা ব্যবসায়ীরাও, আমরাও মানুষ, আমরাও বিচার চাইতে চাওয়া উচিত। হয়তো পরিস্থিতির কারণে বলতে পারি নাই, কিন্তু মন সবসময় সায় দিয়েছে, রায় দিয়েছে। রাব্বি ভাইয়ের পাশে থাকা, আমি ব্যক্তিগতভাবে আমি পাশে ছিলাম। রাব্বি ভাই হয়তো জানে, আর রাব্বি ভাই যদি না জানে, জাহিদুল হক ভুইয়া জানে, সাবেক ভাইস প্রেসিডেন্ট বিকেএমইএ ফিনান্স, উনি জানেন। আমরা সমস্ত হত্যার বিচার চাই, ক্লিন। আমরা নারায়ণগঞ্জের মতো ঐতিহ্যবাহী নারায়ণগঞ্জ, এটা একটা ব্যবসায়ী নগর, বন্দর নগর। আমাদের অতীত ইতিহাস আছে যে আমরা সবাই হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্যবদ্ধভাবে আমরা সুসমাজে বসবাস করতাম। আমরা ওই সমাজে থাকতে চাই। আমাদেরকে মানুষ নারায়ণগঞ্জ শুনলে ভয় পায়, এরকম একটা পরিস্থিতি হয়েছে। সেখানে বেকার যুব সংঘ নামে কিছু ব্যক্তি চাকরি প্রার্থী হয়ে রাস্তায় নামে। আবার তারা আবার ওখানে গিয়ে বলে কোনো ইন্টারভিউ নেওয়া চলবে না, যে কজন আসছে সবাইকে নিতে হবে। তো কোনো ইন্ডাস্ট্রি, বাংলাদেশের যে কোনো প্রতিষ্ঠানে, যে কোনো ব্যবসা প্রতিষ্ঠানেই ওই ব্যবসায়ী প্রয়োজনীয় লোকটাই নেবে, অপ্রয়োজনীয় লোকটা কিন্তু নেবে। আবার যেমন বলা হচ্ছে নারী পুরুষ সমতা থাকতে হবে। তো এখন একটা রুলিং নিচ্ছে, সেখানে কি নারী নিতে পারবে? ওখানে তো পারবে না, ওখানে পুরুষই লাগবে। আবার আমার গার্মেন্টসের ডাইং সেকশনে কিন্তু কোনো নারী চলবে, সেখানে আবার পুরুষ নিতে হবে। সুইং সেকশন বা গার্মেন্ট সেকশনের মধ্যে আমি জানি। তো বাংলাদেশে উইমেন এম্পাওয়ারমেন্টের কারণেই সারা বিশ্বে কিন্তু বাংলাদেশের গার্মেন্ট শিল্প কিন্তু খুব সমাদৃত। তো এটা সারা বিশ্বে কিন্তু এটাকে গ্রহণ করেছে। তো এখানে যদি কেউ এই ধরনের কথা বলে, এটাকে নষ্ট করে, এই স্পিরিটটা নষ্ট করে, সেটা হইতে দেওয়া যাবে না। আমি এই প্রসঙ্গে আমি গত 2 দিন যাবৎ অনেক মিডিয়াতেই বক্তব্য দিয়েছি, এবং আপনারা যেহেতু আজকে আসেন, আপনাদের মাধ্যমে আমি বক্তব্যটা জাতির মানে সবার কাছে তুলে ধরতে চাই যে এই গার্মেন্ট সেক্টর আপনাদের যদি যারা সিনিয়র আছেন, এখানে সালাম ভাই আছেন বা যারা বয়স্ক যারা আছেন, তাদের নিশ্চয়ই মনে আছে 80-র দশকে শ্রীলঙ্কায় গার্মেন্ট ছিল, সেখান থেকেই মূলত বাংলাদেশে এটা আসছে। কেন আসছে? শ্রীলঙ্কা তখন একটা রাজনৈতিক অস্থিরতা, গৃহযুদ্ধ, নানা রকমের সমস্যা সেখানে চলতেছে, ওর ফলেই কিন্তু এখানে আসছে। এখন তাহলে কি বাংলাদেশও এই ধরনের একটা অস্থিরতা তৈরি করে কেউ তার দেশে এটাকে নিয়ে যেতে চাচ্ছে? আমি দেশ নাম উল্লেখ করলাম না, আপনারা সবাই সেটা বুঝতে পারছেন। এবং গতকালকে ইন্ডিয়ার একটা পত্রিকায় কিন্তু এই ব্যাপারে নিউজ ছাপা হয়েছে যে তাদের দেশে অনেক রপ্তানি আদেশ এখন যাবে, তাদেরকে প্রস্তুত হইতে বলছে। নানা রকম, আমি পলিটিক্যাল বক্তব্য দিলাম না, সেখানে এটা আপনারা সবাই দিচ্ছেন। ইভেন গত বছর দিল্লিতে একটা ভারত টেক্স একটা মেলা হয়েছে, সেখানে আমাকে এবং বিজিএমইর সাবেক প্রেসিডেন্ট স্পেশালি ইনভাইট করে নেওয়া হয়েছে। আমাকে ইন্ডিয়ার 2টা বিশ্ববিদ্যালয় থেকে আমাকে আমন্ত্রণ জানানো হয়েছে গার্মেন্ট সেক্টরের উপরে বক্তব্য রাখার জন্য, আমি যেন সেখানে যাই। মানে আমরা কিভাবে আজকের পর্যায়ে আসবো, গুড, তারা সেটা জানতে চাচ্ছে, জানাটা ভালো, সেটা। বাট আমার কথা হচ্ছে যে ওই দেশ কিভাবে তারা মানে এই জায়গাটাকে মরিয়া হয়ে চেষ্টা করছে, তো আমাদেরকেও সেই জায়গায় সতর্ক থাকতে হবে। আমাদের এখানে আমি বিনীতভাবে অনুরোধ করব, আপনার মিডিয়া তো আছেনই, মিডিয়াকে অনুরোধ করব আপনারা বিষয়গুলি তুলে ধরেন। এলাকার প্রতিটা এলাকায় যেখানে গার্মেন্টসে আজকে অরাজকতা করানো হচ্ছে, সেই সমস্ত এলাকার রাজনৈতিক নেতৃবৃন্দ, স্থানীয় লোকজন এবং শ্রমিক নেতৃবৃন্দ, যারা অনেকেই শ্রমিক নেতৃবৃন্দ আছেন যারা দেশের স্বার্থে আমাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে বিগত দিনে কাজ করেছেন, দায়িত্বশীল ভূমিকা নিয়েছেন, তাদেরকে এই ক্রান্তিক লক্ষ্যে এখন দায়িত্বশীল ভূমিকা নেওয়ার জন্য আমি বিনীত অনুরোধ করব। শ্রমিক ভাই বোনদেরকে অনুরোধ করব, আপনারা কারো উস্কানিতে আপনারা পথভ্রষ্ট হবেন না। আলটিমেটলি ক্ষতিগ্রস্ত হবেন আপনারা, শ্রমিকরাই বেশি ক্ষতিগ্রস্ত হবে, দেশ ক্ষতিগ্রস্ত হবে, মালিকরাও ক্ষতিগ্রস্ত।
ইন্ডাস্ট্রি ক্ষতি করে।